আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধন ভ্লগসের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শনিবার, আর আজ একটি স্পেশাল দিন। আজ হচ্ছে আমার বাপের বাড়িতে কালী পুজো হয়। এই কালী পুজোটি একদিনেই মা কালীর মূর্তি গড়া হয়, আবার সেদিনই রং করে সেদিন রাত্রে পুজো করে আবার ভোরবেলাতে সেই মা কালীকে বিসর্জন করা হয়। তো আজকে আমরা সকলেই নিরামিষ খাই, ভাত খাই না, আটা ময়দা খাই। তো আজকে একটু ছোলার ডাল বানাবো লুচির সাথে খাবার জন্যে। তো তাই ভাবলাম যে কিভাবে মিষ্টির দোকানের সাথে ছোলার ডালটা আমরা রান্না করতে পারি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। সেই জন্য ছোলার ডালটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর সেই সঙ্গে কিছু আলুও তার সাথে সেদ্ধ করে নিয়েছি। তো এবারে মূল রান্নাতে যাচ্ছি। এই যে কড়ার মধ্যে তেল গরম করে, অবশ্যই সর্ষের তেলে রান্নাটা হবে, অল্প একটু তেল গরম করে নিয়েছি, আর ফোড়নে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটার থেকে যখন খুব ভালো গন্ধ ছেড়ে আসবে তখন এর মধ্যে অল্প পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, যাতে আদাটা তেলের উপর দিলে যাতে না ছিটকোয়। তো আদাটা একটু কাঁচা অবস্থাতেই কিন্তু রাখবো, যাতে মিষ্টির দোকানের মতন একেবারে ডালের ফ্লেভারটা কিন্তু আমরা বাড়িতেই পাই। তো এই যে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেব, আর অল্প পরিমাণ লবণ দিয়ে টমেটোটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু রান্না করে নেব। তো এই সময়টুকু আপনাদের সাথে একটু গল্প করি। আমাদের এই কালী পুজোটা যেহেতু নিশি রাতে হয়, সেই জন্য সকাল দিকে যাবার অতটা আমার তাড়া ছিল না। খাওয়া দাওয়া করে একটু দুপুর থাকতেই বেরোবো। অবশ্যই আপনাদের দাদা এবং বাবু আমার সাথেই যাবে। তো কালী পুজোর যতটুকু যাওয়ার ভিডিও করতে পারবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সেই সঙ্গে বলি, আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে টমেটোটা দিয়ে দিয়েছি এবং লবণ দেওয়া মাত্রই দেখলেন কত তো সহজেই এটা নরম হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। মানে যে রেগুলার মশলাগুলো আমরা ইউজ করি সেইগুলোই রান্নাটাতে দিয়েছি। তো এই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি সেই জন্য একটু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ডাল সেদ্ধর যে জলটা আছে সেটা অল্প এর মধ্যে দিয়ে দিলাম, যাতে করে তলায় মশলাটা একেবারে না লেগে যায়। এই দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। রান্নাটা যেহেতু গুঁড়ো মশলাতেই হচ্ছে সেই জন্য মশলাটার থেকে কিন্তু তেল ছাড়তে বেশিক্ষণ সময় একেবারেই লাগবে না। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতেই মশলাটার থেকে দেখলাম যে তেলটা ছেড়ে গেছে। তো এই অবস্থাতেই ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে এবারে নেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একটু কম করে রাখবেন, আর থিকনেসটা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা জল রেখেছি। এটা একটু ঘনই হবে, বেশ একটু গ্রেভি গ্রেভি হবে। আর এই পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করব। ছোলার ডালটা দেখবেন মিষ্টির দোকানে একটু বেশ স্বাদে মিষ্টি মিষ্টি, নুন নুন, ঝাল ঝাল এরকম হয়। তো সেই জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা যদি নাও দিতে চান তাহলে স্কিপ করবেন, কিন্তু একটু চিনি দিলে ছোলার ডাল কিন্তু খেতে ভালো লাগে। আর তারপর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, যেহেতু এতে একটু ঝাল ঝাল ফ্লেভারও ভালো লাগে, তো সেই জন্য একটু চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আর সেই সঙ্গে দিচ্ছি আমার হাতে তৈরি ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপিটা যদি আপনারা চান তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথেই দেখবেন এর স্বাদ, গন্ধ একেবারে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আর এটাই কিন্তু এই রান্নাটাকে একেবারে মিষ্টির দোকানের মতন তৈরি করবে। তো অবশ্যই যদি জানতে চান তো আমাকে কমেন্টে জানাবেন। একটু ফুটিয়ে নিয়েই এবারে নামিয়ে নেব। তো চলুন, ফুটে গেছে, এটাকে নামিয়ে নিই এবং এর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের ছোলার ডালটা আমি লুচি সাথে শেয়ার করেছি, আর সেই সঙ্গে প্লেটে রেখেছিলাম সুজির তৈরি সন্দেশ। তো এই সুজি সন্দেশের রেসিপিটাও যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই এটা কিন্তু শেয়ার করার আপনাদের সাথে চেষ্টা করব।
তো এই হচ্ছে আজকের রেসিপির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই সকলে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না, আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।